ও নারায়ণগঞ্জের ভক্তাবলী এলাকার নবীর প্রেমিকেরা মন দিয়ে শুনেন, কেমন নবীর উম্মত হয়েছি আমরা। বছর ঘুরে এমন একটা রাত আল্লাহ আমাদের দেয়, যেই রাতটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। বলুন তো ওই রাতের নাম কি? শবে বরাত কইছেন নি আপনারা? হ্যাঁ, শবে কদর, লাইলাতুল কদর। কোরআন শরীফের মধ্যে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বছরে কয়বার এই রাতটা আসে? যুবক ভাইরা, মুরব্বী বাবারা বলেন কয়বার আসে? আমি সব মুরব্বীদেরকে স্পেশাল বলে যাই, যুবক ভাইরাও শুনেন, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। সারা বছর ঘুরে একবার লাইলাতুল কদর আপনাদেরকে আল্লাহ তাআলা দান করে, তাও মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রাত্রে এই লাইলাতুল কদর আসে। কারো ভাগ্যে জুটে, কারো ভাগ্যে জুটে না, সবার নসিবে এই রাত হয় না। আজকে বলে যাই, আপনারা যদি চান, চেষ্টা করেন। আল্লাহর নবী আপনাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, চাইলে প্রত্যেক দিন আমল নামাই লাইলাতুল কদরের সমান সওয়াব অর্জন করতে পারবেন। প্রতিদিন লাইলাতুল কদর পাবেন। আমি সেই আমলটা আপনাদের বলতে চাই, শুনবেন? আমলের ওয়াজ হচ্ছে, মানুষের ভিতরে যথেষ্ট আন্তরিকতা। এই যে আমার দাদাও চলে আসছে, মহব্বতের দাদা, চলে আসেন। আর আপনারা তো মাশাআল্লাহ, কি বিরক্তি আছে নাকি? আমি আর অল্প কিছুক্ষণ কথা বলি, আপনাদের কাছ থেকে চলে যাব। মুর্শিদ কেবলা আসবেন, তিনি নসিহত দিবেন। এই এলাকায় আপনারা যারা আছেন, আমি একটা আমলের কথা কইতে চাইছিলাম, দেখি ওয়াজ কয়জনের মনে আছে। আপনারা স্টেজের তে কইেন না, বলেন লাস্ট কোন আমলের কথাটা বলতেছিলাম? শবে কদর রাত। প্রত্যেক দিন আমল নামাই লাইলাতুল কদর কেমনে পাইবেন, প্রত্যেক দিন আমল নামাই কেমনে লাইলাতুল কদর যোগ করতে পারবেন, এই আমলটা বলতে চাইছিলাম। মনে আসেনি আপনারা? তাহলে শুনুন মনোযোগ দিয়ে ভাই আমার। এশারের নামাজ সর্বমোট হলো 17 রাকাত। এই 17 রাকাতের মধ্যে ফরজ 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নত নামাজ, এরপরে আছে 2 রাকাত নফল নামাজ। বেতেরের পূর্বে আছে না নাই? রাধানগরের নবীর প্রেমিকারা গো, আমরা মসজিদে দেখি অনেক মুরব্বীরা তাড়াহুড়া করে বেতেরের পূর্বের নফল নামাজটা পড়েন না। সুন্নত 2 রাকাত পরেই বেতের পরে ফেলে, এরপরে পরে হলো 2 রাকাত নফল। বেতেরের পরে যে নফল এটা তো পড়বেনই, বেতেরের পূর্বে যে 2 রাকাত নফল আছে এটা ছেড়ে দিয়েন না। কেন দিবেন না জানেননি? আমার দয়াল নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা 4 রাকাত বাদাল ইশাই। আমার উম্মতেরা গো, এশারের ফরজের পরে যারা 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করবে, ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল বেতেরের আগে, এই 4 রাকাত নামাজ যদি আপনারা ধারাবাহিক একসাথে আদায় করেন, রহমতের নবী বলে সাথে সাথে আমার আল্লাহ আমল নামাই লাইলাতুল কদরের সমান সওয়াব দান করে। আপনারা কিন্তু নফল নামাজ অনেকে পড়েন, কিন্তু ফজিলত যেটা আছে অনেকে জানতেন না। আজকে আপনাদের বলে দিলাম, এখন থেকে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, অসুস্থ যদি না থাকেন, বা সাধ্যে কুলাইলে এই নফল নামাজটা ছাইরেন না। কথা বুঝছেন না আপনারা? কোনো কারণে নফল নামাজ না পড়লে এটার জন্য গুনাহ হয় না, কিন্তু দেখছেন নি আমলটা যদিও নফল, কিন্তু ফজিলতটা কত বেশি। লাইলাতুল কদরের সমান সওয়াব আল্লাহ দেয়। এই আমলগুলি আল্লাহর ওলিদের দরবারে গেলে শিক্ষা দেওয়া হয়, তাকিদ দেওয়া হয়। আমি গুনাহগার, আমার জীবনে 2 বার মসজিদুল আকসায় যাওয়ার, ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদুল আকসায় যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমবারও গেছি, দ্বিতীয়বারও গেছি। দ্বিতীয়বার যাওয়ার পরে বেশি নাড়াচাড়া পড়ছে, প্রথমবার গেছি বলে বেশি একটা নাড়াচাড়া পড়ে নাই, যদিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। কিন্তু দ্বিতীয়বার একটা গোষ্ঠীর ব্যবসার মধ্যে সমস্যা হয়েছে বিদায়
তারা মসজিদুল আকসা ভেঙে ফেলা হয়েছে এটা প্রচার করছিল। আল্লাহর কি দয়া, ওই একই সময় আমরা মসজিদুল আকসার সামনে আমরা সফরে গেছি, আগের থেকেই নির্ধারিত, পূর্ব নির্ধারিত সফর, কিন্তু ঘটনাক্রমে যুদ্ধ লেগে গেছে। যুদ্ধের ভিতর আবার আমাদের দেশে একটা মহল প্রচার করতেছে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ভেঙে ফেলছে। আল্লাহর দয়া আমরাও একই সময়ে মসজিদুল আকসায় হাজির। আমাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করতেছে, আপনারা যে যুদ্ধের মধ্যে গেলেন কেমনে গেলেন, ঠিক আছেননি? মসজিদুল আকসা বলে ভেঙে ফেলছে। তাহলে আমরা লাইভে আইসা বললাম যে মসজিদুল আকসা তো ভাঙছে না, যুদ্ধ চলতেছে অন্য এলাকায়, গাজা, রাফা, খান ইউনুস, ওই এলাকার মধ্যে যুদ্ধ চলতেছে, জেরুজালেমে যুদ্ধ নাই। অর্থাৎ যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ওইখানে যুদ্ধ নাই। এই দেখেন আমরা লাইভ দেখাইছি, আমাদের এই সাইডে যুদ্ধ নাই। এই লাইভ দেখানোর পরে ওই যে একটা গোষ্ঠী প্রচার করছে ভাঙ্গা লাইছে, তখন তারা অনুদান উঠাইব ধান্দা করছে আর কি, মানুষের কাছ থেকে কালেকশন করব। ঠিক এই সময় আমরা লাইভ দিয়ে দিছি যে ভাঙছে না, মানুষ তো কালেকশন দেয় না, এরার গেছে ব্যবসা ভাড়া বইরা। তখন তারা আমাদের বিরুদ্ধে গালাগালি, মিথ্যাচার, যা বলা সব বলা বলি করছে। তো মসজিদুল আকসার এই কথাটা বলার উদ্দেশ্য আছে আমার। উদ্দেশ্যটা কি বলবো? আমি গুনাহগার, আল্লাহ তৌফিক দিছে, 2 বার গেছি। ভবিষ্যতে যাইতে পারবো কিনা জানি না, তবে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। তৌফিক থাকলেও বহু মানুষ ওইখানে যাইতে পারে না, এটা নসিব লাগে। আল্লাহ তাআলা না চাইলে আল্লাহর এমন একটা প্রিয় জায়গায় নবীজি যেখানে ইমামতি করছেন, সব নবীর আমাদের নবীর পিছনে নামাজ পড়ছেন, মেরাজে যাওয়ার মসজিদ, সেই মসজিদে আল্লাহ যদি না চায় তাহলে কিন্তু টাকা থাকলেই সম্ভব না, টাকা দিয়ে সব হয় না, নসিব লাগে। কথা ঠিক আছে না? তারপর আপনাদেরকে বলি, এমন একটা আমল আছে, বেশি কঠিন না, খুব সহজ একটা আমল আছে। এই আমল যদি আপনারা দিনে করেন, একবার করেন, সে আমলের কারণে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে যেই হক আদায় হয়, যেই সওয়াব হয়, আপনি ঘরে বসে ওই সমান নেকি হাসিল করতে পারবেন। মসজিদুল আকসায় নামাজ পড়লে কি লাভ? 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। ইবনে মাজাহ শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে এই ব্যাপারে। আপনি চাইলে সেই মসজিদুল আকসায় নামাজ পড়ার সমান সওয়াব ঘরে পাবেন। কেমনে পাবেন? সেই আমলটা খুব কঠিন না। মাগরিবের নামাজের ফরজ, সুন্নত, নফল শেষ, 7 রাকাত কমপ্লিট, এরপরে আপনি 4 রাকাত কিংবা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কথা বুঝছেন না আপনারা? আওয়াবিন নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত। যদি 6 রাকাতও না পড়তে পারেন 4 রাকাত পড়বেন। এই 4 থেকে 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনি আমল করেন, অনেকগুলো ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো এটা যে মসজিদুল আকসায় নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? বলেন যুবক ভাইরা, আপনারা বলেন চেষ্টা করবেন কিনা? সময় বেশি নাই, যেই দিন চলে যায় ওই দিন আর আসবে না, নতুন দিন আসবে, কিন্তু যেটা চলে গেছে এটা আর আসবে না। এই দুনিয়ায় বহু মানুষ ছিল, সেই মানুষগুলি হারিয়ে গেছে। একবার যারা চলে গেছে দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে আসতে পারে নাই। একবার যারা চলে গেছে আর কোনোদিন ফিরে আসতে পারবেও না। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পর্দা করাইছেন, বড় বড় আল্লাহর আউলিয়ারাও পর্দা করেছেন, আমরাও চলে যাব। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। কেমন প্রেম! এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো আপনারাও আপনাদের মা বাবার কথা মনে রাখেন, মাঝে মধ্যে তাদের কবরের কিনারে গিয়ে দাঁড়াবেন, তাদের জন্য দোয়া করবেন। যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। এই সিস্টেমটা চালু করে যান। ও ভাই আমার, যুবক ভাইরা, আপনারা ছোট ভাইরা যারা আছেন, আগামীর এই সমাজে আগামী দিন আপনারা নেতৃত্ব দিবেন। আপনারাও একটা টিম গঠন করবেন, সুন্নি যুবক বা হিজবুর রসুল নাম দিয়ে, যে কোনো একটা সুন্দর নাম দিয়ে আপনারা একটা টিম গঠন করবেন। প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের পরে
অথবা আসরের নামাজের পরে এলাকার কবরস্থান জিয়ারত করবেন, মুরব্বীরা সাথে থাকবেন। পারবেন না ভাইরা? সবাই দলবদ্ধভাবে কবর জিয়ারত করবেন। মা বাবা, মই মুরব্বী, দাদা দাদি, কেউ না কেউ তো কবর আছে, তাদের জন্য একটু দোয়া করবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। জানেন, সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আমি এখন আর যারা দাঁড়ায় থাকে আর বসার জন্য কইতেও চাই না, ডরাই, কইলে জায়গা তো দাঁড়ায় থাকা ভালো। যখন কই যে আপনারা বসেন, রাড়া ধরে, তাহলে আমার লস না। এই জন্য কেউ কই না যে ভাই বসেন, মহব্বত দিয়ে অনেক সময় বলি, কিন্তু বললেও ডর লাগে, আর আমি আবার দৌড় দেয়। আমি আর কেমনে বলবো, অনেকে আবার ভবিষ্যতে ধরেন ট্রাফিকের চাকরি করব, এজন্য আগে ভাগে একটু ট্রেনিং দিতেছে দাঁড়ায় থেকে। তো এই ট্রাফিকের চাকরি বড় মারাত্মক কষ্টের চাকরি কিন্তু। হ্যাঁ, আরে সর্বনাশ, 8টা ঘন্টা দাঁড়ায় থাকালে, তাও দাঁড়ায় থাকা তো হুদা দাঁড়া থাকে না। এখান ব্যানে কয় কিট, এখান অটো কয় টিট, মোটর সাইকেলে দৌড় মারে, সিগন্যাল মানে না, প্রাইভেট কার, বাস, ট্রাক, আরে কি একটা অত্যাচার, ফেত ফুত ক্যাত কুত, এই আওয়াজ, এগুলি কইরা কইরা সে বাড়িতে যায়। যদি বউ, ঘরের বউ যদি আবার ক্যাত কুত হয়, তাহলে এই লোকের জিন্দেগি টানা টানা, সে জিন্দা মরা। এই চাকরি হলো ট্রাফিকের চাকরি। আমাদের এই যুবক ভাই আল্লাহ চাহে তো ভবিষ্যতে ট্রাফিক হবে, নিয়ত আছে, কি কর না, কোনো চাকরিকে ছোট করে দেখা ঠিক না। আমি শুধু এই জন্যই বলতেছি যে ওনারা কষ্ট করে দাঁড়ায় আছে কেন। ট্রাফিক ভাইরা তো কষ্ট করে মানুষের সেবা দেওয়ার জন্য, ওইটার পিছনে তো তার একটা ভালো উদ্দেশ্য আছে, বেতনও পায়। কিন্তু হেরা দাঁড়ায় রয়েছে কে লাগা, এরা তো বেতনও পাইতো না দাঁড়াই থেকে, কোনো ডিউটিও নাই, কোনো সেবাও নাই। তো এই জন্য বলি আর কি, মনটা চাইলে বসেন, নাইলে দাঁড়াই থাকেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করুক, বলেন আমিন।